Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর আমরা অধ্যায় নম্বর 12-এর আমরা সূচক এবং ঘাতের যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি আমরা আজকের এই সূচক কী এবং ঘাত কী প্রত্যেকটি বুঝে তারপর আমরা অনুশীলনী ওয়াইজ যে প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটি প্রশ্ন আমরা খুব সহজেই সমাধান করব। তো আজকে আমরা শুরু করছি আমরা এই সূচক এবং ঘাত কী ক্লাস 8-এ। আমরা প্রত্যেকেই জানি যে সপ্তম শ্রেণীতে তোমরা সূচক এবং ঘাতের বিষয় নিয়ে আগেই জেনেছো। তোমরা মনে করো যে 2-এর পাওয়ার যদি 5 হয় এর অর্থটা কী? আমরা অর্থাৎ 2-এর পাওয়ার যদি আমরা 5 হয় তাহলে আমরা 2কে আমরা 5 বার করবো, অর্থাৎ 2-এর পাওয়ার 5 অর্থাৎ আমরা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করেছি। অর্থাৎ আমরা 5 বার যদি করি তাহলে আমরা 32 হয়েছে এবং 32-এর 2 যেটা রয়েছে এই 2টা হয়েছে একটা ভূমি এবং এই 5 পাওয়ার যেটা রয়েছে একটা সূচক। অর্থাৎ আমরা এখান থেকে 2-এর পাওয়ারটা আমরা 5 হচ্ছে 32-এর সূচকের। তো আশা করছি আমরা এখান থেকে সূচক কীরকম আমরা সেটা দেখতে পারবো। আমরা যখন প্রশ্নে চলে যাব অর্থাৎ অনুশীলনী ওয়াইজ তখন আমরা আরও একটু ভালো হিসেবে জানতে পারবো। আজকের আমরা এই অবস্থায় আমরা সূচক কী আমরা বুঝতে পারলাম, তার ভূমি কী আমরা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূচক কী এবং ভূমি কী আমরা এই জায়গা থেকে আমরা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম। তোমাদের যদি আরও কিছু জানতে থাকো তাহলে তোমরা এই ভিডিও নিচে জানাতে পারো কমেন্টে। আমরা এই কমেন্টগুলো দেখে নতুন নতুন ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো। তাই আজকে আমরা এখান থেকে সূচক এবং ভূমি বিষয় নিয়ে আমরা প্রাথমিক একটা আইডিয়া পেয়েছি। তাই আমরা এখানে শুরু করেছি আরও কিছু বিস্তারিত অবস্থায় সূচকের কী কী রূপ রয়েছে, বাঘের ক্ষেত্রে কীরকম হয়ে যাবে, পুরনোর ক্ষেত্রে কীরকম হয়ে যাবে, প্রত্যেকটি স্টেপ আমরা ভালো হিসাবে দেখি তারপর আমরা এই অনুশীলনী অঙ্কগুলি করব। আমি আগেই বলেছি এই যে সূচকটা হচ্ছে কি আমি এই 2x স্কোয়ার অর্থাৎ আমরা এই এক্সের স্কোয়ার যেটা হচ্ছে সূচক এবং আমরা এই এক্স ভূমি এবং এই তার সহযোগী হিসাবে এই 2 রয়েছে পুরনো অবস্থায় তাহাকে আমরা সহগ বলতে পারি। আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা মান নির্ণয়। একটু আমরা দেখতে পাচ্ছি যে -5 মাইনাস অর্থাৎ 5-এর পাওয়ারটা 3 হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই অঙ্কটা কীরকম করবো, তারপর আমরা এই নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা -4-এর আমরা যদি -2 এই পাওয়ারটা দিয়ে আমরা করবো। প্রত্যেকটি স্টেপ আমরা এই জায়গা থেকে করবো। তাই আমরা এখানে প্রথমে প্রশ্ন লিখে নিলাম, তারপর আমরা প্রশ্ন যখন আমরা লিখলাম তখন আমরা বাকি অঙ্কগুলি আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা সহজে সমাধান করতে গেলে আমরা কীরকম এই অঙ্কগুলি করবো একটু বেসিক বিষয় নিয়ে আগে আইডিয়া আমরা আলোচনা করেছি। এবার কিন্তু আমরা সরাসরি চলে যাব আমরা এই অঙ্কেতে। আমরা এই অঙ্কগুলি আমরা কীরকম করতে হয় আমরা প্রথমে দেখিনি। ঠিক আছে, আমরা এক নম্বর দেখতে পারলাম যে 5 তার পাওয়ারটা আমরা রয়েছে 3। আমরা এই 5কে আমরা এইরকম দেখতে পারি যে আমরা 1 উপরে দিয়ে এবং এই 5কে আমরা এই যে মাইনাস সাইডটা রয়েছে নিচে যখন চলে আসবে তখন প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমি দেখতে পারলাম যে উপরে 1 যেটা রয়েছে এবং এই 5-এর পাওয়ার 3 অর্থাৎ 5 × 5 × 5 এই অবস্থাটা। আমরা যদি আমরা এই সংখ্যাকে আমরা 5 পাশা 25 এবং 25 পাশে আমরা দেখতে পারলাম যে 125 হয়েছে এবং উপরে 1 রয়েছে। তাই আশা করি আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা সহজেই আমরা এই অঙ্কগুলি জানতে পারবো এবং এই অঙ্কগুলি করে নিতে পারি। ঠিক আছে, আমরা 1 নম্বর করতে পারলাম, তারপর আমরা এই 2 নম্বর করবো। আমরা এই 2 নম্বর করতে গেলে একই অবস্থায় একই সিস্টেম ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করবো। আমরা জানি এখান থেকে -2 পাওয়ার রয়েছে এবং তার ভূমি যেটা রয়েছে সেটা মাইনাস রয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে কি আমরা এখান থেকে সরাসরি আমি এই অবস্থায় যে উপরে আমি 1 দিয়ে দেবো এবং -4 রয়েছে আমি এখান থেকে ব্র্যাকেট দিয়ে এই পাওয়ারটা কিন্তু আমি যখন আমি দিয়ে দেবো তখন উপরে 1 থাকা মাত্র আমার পাওয়ারটা যোগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস রয়েছিল প্লাস হয়ে যাবে। এখন কিন্তু আমরা 1 উপরে থাকবে এবং এই -4কে স্কোয়ার যেহেতু আমরা 2 বার আমরা কী করবো আমরা -4 কেটে দিতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে কি উপরে 1 রয়েছে এবং 4 4 16 আমি এখান থেকে 16 করে দিলাম। এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা জানি মাইনাস এবং মাইনাস মিলে আমরা প্লাস পেয়ে গেলাম। এই অবস্থায় করতে পারছি। যদি আমরা 1 এবং 2 করে নিই তাহলে সরাসরি আমরা 3 -4 রয়েছে এবং তার পাওয়ারগুলি কিউব রয়েছে মাইনাস। আমরা এই সংখ্যাগুলিতে আমরা যদি করে দিই তাহলে আমরা কীরকম করবো একটু দেখে নিই। আমরা -4 পেয়েছি, তার পাওয়ারও কিন্তু আমরা মাইনাস পেয়েছি। এখন আমি আগেই বলেছি যে এই যে পাওয়ারটা রয়েছে আমি যখন আমি উপরে 1 দিয়ে দেবো এবং আমি এখান থেকে -4 করে দেবো কিন্তু আমি এই অবস্থায় +3 পাওয়ারটা হয়ে যাবে। ঠিক আছে, সূচকটা। এখন আমাদের কাজটা হচ্ছে 1 এবং এই -4কে যদি আমি -4 3বার আমি যদি করে দিই তাহলে -4 এবং আবার -4 করে দিলাম। ঠিক আছে, আমি এখন এই জায়গা থেকে আমি পূরণ করবো 4 4 16 মাইনাসে মাইনাসে প্লাস এবং আবার প্লাসে মাইনাসে মাইনাস এবং 4 16 আমরা দেখতে পারলাম 64 হয়েছে এবং উপরে 1 হয়েছে। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই আমি 16 4 যদি আমি করে দিই এখান থেকে 16 এবং 4 তাহলে আমরা এই সংখ্যাতে আমরা দেখতে পারবো যে সরাসরি আমরা 6 একে 6 2 6 12 3 4 8 6 24 4 হাতে 2 4 একে 4 5 6 আমরা এই অবস্থায় দেখতে পারলাম যে 16 4 মিলে আমাদের সংখ্যাটা কত হচ্ছে। এখন আমি এই অঙ্কটা যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমরা নেক্সট স্টেপগুলিতে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসে মাইনাসে প্লাস এবং আবার দেখতে পারলাম মাইনাস, আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি। তাই আশা করি আমরা বুঝতে পারলাম এই অঙ্কটা আমরা কীরকম করতে হয়। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা সরাসরি
এই অঙ্কটা করতে পারবো। এই সাইনটা কিন্তু এরকম দিতে পারি, বা আমরা কীরকম করতে পারি, আমরা এই প্রথমে এই সংখ্যাটা সাইনটা মাইনাস দিয়ে 64 করে দিতে পারি। তাই আশা করি আমরা দুইটা সিস্টেম করতে পারছি। আমরা যদি এখান থেকে 1 2 3 কমপ্লিট করে ফেলি, তাহলে সরাসরি আমরা 4 নম্বরে চলে যাবো। 4 নম্বরে আমরা এই পাওয়ারটা দেখতে পাচ্ছি 5 রয়েছে কিন্তু প্লাস অবস্থা, এবং নিচের সংখ্যাটা আমরা কি দেখতে পারলাম, এখানে মাইনাস রয়েছে। এটা আমরা কীরকম করতে পারবো, তো একটু বিস্তারিত আমরা এই অঙ্কটা বুঝে শুনে আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা জানি এই যে সংখ্যাটা রয়েছে, আমরা 4 নম্বর এখানে প্রথমে প্রশ্নটা আমরা লিখে নিই। আমরা দেখতে পারলাম যে 5 উপরে এবং নিচে 7, এবং তার পাওয়ারটা কিন্তু আমরা 5 দেখতে পাচ্ছি। এখন আমরা কি করছি, আমরা এখান থেকে 5-এর স্কোয়ার আমরা 5 করে দিলাম সামনে মাইনাস দিয়ে, এবং 7-এর স্কোয়ার আমরা 5 করে দিলাম। আমরা একই অবস্থায় যদি আমরা করে দিই, তাহলে আমরা কীরকম এই অঙ্কটা করবো, আমরা এখান থেকে দেখতে পারলাম যে অর্থাৎ 5 মানে কি, আমরা 5 × 5 × 5 × 5 করতে পারবো, এবং 7 × 7 × 7 × 7 × 7 করে দিতে পারবো। অর্থাৎ 4টা উপরে হয়েছে, আরেকটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এই 5 × 25 এবং 25 × 125, 125-এ 5-এ মিলে আমরা কী হয়েছে, আমরা এই সংখ্যাগুলি যদি আমরা টোটাল ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা টোটাল মিলিয়ে আমরা দেখতে পারবো যে 3 1 2 5 মাইনাস, এবং এই 7 749 এবং 749 সব কিছু যদি মিলে আমরা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে 49, এই জায়গা থেকে 49, এবং তার সাথে আমরা কী করলাম, 7 পূরণ করে দিলাম। অর্থাৎ 49 7-এর সাথে একবার করবো, এবং তার সাথে যে সংখ্যা আনসারটা বাইরে দিব তার সাথে আমরা 49 দিয়ে আবার যদি করে দিই, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে 16,807 হয়েছে। আমি একটু শর্টকাট করেছি, তোমরা বিস্তারিত হিসাবে করে নিতে পারো। আমি এই অবস্থায় আমার আনসারটা কিন্তু হয়ে গেল আমার আনসার। ঠিক আছে, আমি এখান থেকে এই আনসারটা দেখতে পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কীরকম এই অঙ্কটা করলাম। এখন কিন্তু সরাসরি আমি যদি 4 নম্বর কমপ্লিট করে দিই, তাহলে আমি সরাসরি 5 নম্বরে চলে যাবো। 5 নম্বরে আমরা এখান থেকে দেখতে হবে যে আগে যে সাইনগুলি রয়েছে, যে অবস্থায় রয়েছে, কিন্তু একই অবস্থায় কিন্তু আবার এই অঙ্কটা করবো। আমরা 5 নম্বর আমরা কীরকম করবো, এই যে সংখ্যাগুলি রয়েছে আগে প্লাস পাওয়ারটা ছিল, কিন্তু এবার কিন্তু মাইনাস দিয়ে আমরা কীরকম করবো একটু দেখে নিই। ঠিক আছে, একই সংখ্যা সব কিছু ঠিক, কিন্তু তার পাওয়ারটা একটু মাইনাস। ঠিক আছে, আমি এই অবস্থায় করে দিলাম। এখন আমার কাজটা হচ্ছে কি, আমি উপরে যে তার 1 দিয়ে দিলাম, এবং নিচে তার মাইনাস দিয়ে আমরা 5 করে দিলাম এবং 7 করে দিলাম। ঠিক আছে, তার পাওয়ারটা আমরা কিন্তু প্লাস করেছি। এখন আমার কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে যদি এই অবস্থায় কমপ্লিট করে দিই, তাহলে আমি তার সাইনটা অর্থাৎ এইটা উপরে একটা নিচে যদি করে দিই, তাহলে আমরা একই অবস্থায় চলে আসবো। 7 উপরে এবং 5 নিচে যদি দিয়ে আমরা এইরকম পাওয়ারটা দিয়ে দিই, তাহলে আমরা এই মাইনাস সংখ্যাকে আমরা প্লাস প্রভাবিত করতে পারলাম। এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 7 5 অর্থাৎ 7 × 7 × 7 × 7 × 7। ঠিক আছে, এবং 5 × 5 × 5 × 5 × 5। আমরা জানি যে আগে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই আগের সংখ্যাটা কিন্তু এই অবস্থা আমরা করে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা সাইনটা উপরে বাইরে দিয়ে দিলাম। এই সাইনটা যখন আমি বাইরে দিয়ে দিলাম, তখন আমার যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে 7, আমরা আগে যে 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা হয়েছে, একই অবস্থা আমরা এই সংখ্যাটা আমরা দেখতে পারলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা যে ওই সংখ্যাটা হয়তো 16 8 0 7 হয়েছে, এবং 3 1 2 5 এই সংখ্যাটা হয়েছে, আগে আমরা মাইনাস দিয়ে দিলাম, এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। তাই আশা করি আমরা 4 এবং 5 কমপ্লিট করেছি। এবার কিন্তু সরাসরি আমরা 6 নম্বরে চলে যাবো। 6 নম্বরে আমরা কীরকম এই অঙ্কগুলি করবো একটু বিস্তারিত আমরা দেখি। ঠিক আছে, আমরা এই বিস্তারিত দেখার জন্য আমরা প্রথমে আমরা পাওয়ারটা আমরা 8 দেখতে পারলাম। এই 8কে আমরা কীরকম করবো একটু দেখি। ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা যদি এই অঙ্কটা করি, তাহলে আমরা এখান থেকে 6 নম্বর আমরা দিয়ে দিলাম। 6 নম্বর দেওয়ার পর -1/3, তারপর আমরা কী করছি, আমরা পাওয়ার 8 করে দিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এই জায়গা থেকে খুব সহজ হিসাবে আমরা করতে পারবো। অর্থাৎ যে মাইনাস অবস্থায় আছে, আমি এখানে জানি আমি যে এই অবস্থায় যদি আমি করে দিই, তাহলে আমি উপরের সংখ্যাকে আমি কী করবো, গিয়ে আমি 8 বার দিয়ে দেবো। 1 1 1 1 1 1 2 3 4 5, তার সাথে আরেক 6 বার, তার সাথে একবার 7 বার, তার সাথে একবার 8, এবং 3কে আমরা 1 একবার 2 3 4 5 6 7 8। এই জায়গা থেকে যদি আমরা করে দিই, তাহলে আমরা দেখতে 3 3 9, 3 9 27, 27 3-এ আমরা দেখতে পাচ্ছি 27, এবং 3 মিলিয়ে আমরা কত হয়, আমরা 21-এর 1 হাতে 2 6 7 8। ঠিক আছে, অতটুকু পর্যন্ত আমরা করলাম। এবং 3 3 9, 3 9 27, এবং এই 27 3-এ আমরা দেখতে পাচ্ছি আবার 81 যদি আমরা পূরণ করে দিই, তাহলে আমরা নিচে দেখতে পাবো 6 5 6 1, এবং এই উপরে যে সংখ্যা দিয়ে আমরা করি তার রেজাল্টটা 1 হয়ে যাবে। আশা করি আমরা এই জায়গা থেকে আমরা উত্তরটা পেয়েছি। উপরে 1 6 5 6 1, নিচের সংখ্যাটা। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু 12.1-এর যে মান নির্ণয় করে আমরা 1 2 3 4 5 6 পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা বাকি যে ভিডিওগুলি রয়েছে, আমরা 2 নম্বরের সূচককে রূপে প্রকাশ করা আমরা কীরকম করবো, বাকি সবগুলি অঙ্ক আমরা একই ভিডিওতে কভার করার চেষ্টা করবো। তাই আজকের এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত আমরা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো। আমরা এই কমেন্টগুলি দেখে বাকি ভিডিওগুলি করার চেষ্টা করব। তাই আশা করি আজকের এই ভিডিও অতটুকু। আজকের জন্য নেক্সট নতুন করে টপিক নিয়ে চলে আসবো। ক্লাস 7 6 8 9 যে কোনো একটা সাবজেক্ট নিয়ে চলে আসবো। ধন্যবাদ।